আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলমান জুলাই মাসের মধ্যে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার বর্তমানে চলমান রয়েছে। এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এই সার্কুলারের মধ্যে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে পদসংখ্যা রয়েছে ১২৮টি। এছাড়াও এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে, অনার্স পাশে আবেদন করা যাবে, ডিগ্রি পাশে আবেদন করা যাবে। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতাই থাক না কেন, আপনি কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলারের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আপনি যদি এই সার্কুলারের আবেদন করেন এবং পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কর্মস্থল নিজের জেলাতেই করতে পারবেন, যদি আপনাকে আপনার নিজের জেলাতে দেয়। এখানে দেখতে পারতেছেন আঞ্চলিক পরিচালকের কার্যালয়, অর্থাৎ আপনার নিজের জেলার কারিগরি যে শিক্ষা অধিদপ্তরগুলো রয়েছে, টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু আপনাকে দিতে পারে। তখন কিন্তু আপনি আপনার নিজের জেলা থেকে এই চাকরিটা করতে পারবেন। তো এরকম চাকরি যারা খুঁজতেছেন, আপনারা কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারেন। এই নিয়োগ সার্কুলারের সময় মাত্র আর ২ দিন রয়েছে। এই ২ দিনের মধ্যেই আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত সকল তথ্যগুলোই জানাবো। এখানে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আর কিভাবে আবেদন করতে হয় সে বিষয়টা জানাবো। আমাদের মাধ্যমে আপনি চাইলে আবেদন করে নিতে পারবেন। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো চাকরি আপনি আবেদন করে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই ইনস্টিটিউটগুলো রয়েছে, পলিটেকনিক রয়েছে, তারপরে আপনার আঞ্চলিক কার্যালয়, টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, এগুলোতে মূলত নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ এই চাকরিটা একেবারে সরকারি পার্মানেন্ট একটি চাকরি, মানে একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে বাংলাদেশি নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটা দেখতে পারতেছেন dterteletalk.com.bd, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে দেখব, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখলে, আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখেন, যদি আপনার পেজটা নতুন হয়ে থাকে, পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সবার আগে আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে ফার্মাসিস্ট পদ, এটি কিন্তু দুটি পদ রয়েছে। যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করেছেন, এসএসসি পাশের পর আপনি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স কমপ্লিট করেছেন, তাহলে আপনি ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। ১১তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। হিসাব রক্ষক পদে ৪টি পদ রয়েছে, যারা আবেদন করতে চাচ্ছেন, যারা বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী পদ রয়েছে এখানে, যারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন। অনার্স পাস অথবা ডিগ্রি পাস যদি করে থাকেন আপনি, সেক্ষেত্রে উচ্চমান সহকারী পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, যেখানে একটি পদ রয়েছে। যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন অ্যাপ্লিকেশন করতে পারবেন। হিসাব রক্ষক পদ রয়েছে, যারা বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন হিসাব রক্ষক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে 5টি পদে, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 5টি পদ রয়েছে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে লাইব্রেরিয়ান পদ রয়েছে 4টি, চাইলে আবেদন করতে পারেন। লাইব্রেরি নিয়ে আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাবে। এছাড়াও কম্পাউন্ডার পদ রয়েছে, আপনি চাইলে আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি পাস করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অলরেডি কিন্তু অনেক বড় একটি পদের সঙ্গে আমরা চলে আসছি। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন করতে চাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটিতে আবেদন করতে পারেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট 28টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে আপনারা স্টোর কিপার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে ডাটা প্রসেসর রয়েছে 29টি পদ। এটিও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা। ডাটা প্রসেসর 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 29টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা থাকলেই আপনি এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পরবর্তী স্টেপে যদি আমরা চলে যাই, এলডিএ কাম ডাটা প্রসেসর, আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। হিসাব সহকারী, এগুলো শুধুমাত্র ইন্টার পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করা যাবে। এছাড়াও এখানে এলডিএ কাম ক্যাশিয়ার, এলডিএ কাম টাইপিস্ট রয়েছে, সহকারী লাইব্রেরিয়ান রয়েছে, ক্যাশ সরকার রয়েছে, ফিল্ডম্যান রয়েছে। এগুলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে এবং এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তবে এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় যে বড় পদের সংখ্যা, এটি কিন্তু অফিস সহায়ক। আপনারা মূলত এই পদে অ্যাপ্লিকেশন করবেন। আপনারা এই অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করবেন, যেখানে
অফিসক 20তম গ্রেডে 128টি পদ রয়েছে, মানে সব থেকে বড় পদের সংখ্যা হচ্ছে এটি, যেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি পাস, যারা এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি অনার্স ডিগ্রি যেটাই হোক না কেন অফিসিয়ালকে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা করবেন মূলত কিভাবে? অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে যে লিঙ্কটা দেখতে পারতেছেন dtrteletalk.com মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। আর আবেদনের সময় কিন্তু 21 তারিখ পর্যন্ত রয়েছে, 21/7/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। যারা এখনও আবেদন করেন নাই অবশ্যই জুলাই মাসের 21 তারিখ, মানে আর 2 দিন রয়েছে, এই 2 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সময়ের পরে কিন্তু আর আবেদনের কোনো সুযোগ থাকবে না, আবেদন করতে চাইলেও আর করতে পারবেন না। সো আপনারা কিন্তু আবার অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারে না, তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। তো যারা এখন আবেদন করেনি দ্রুত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করে নিন। সো পরবর্তী স্টেপগুলো আমরা দেখবো। আবেদন করতে আপনাদেরকে, আবেদন যখন সম্পূর্ণ করবেন, আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে সরকারি ফি চাওয়া হয়েছে মোট, এখানে বলা হয়েছে 1 নম্বর পদে আবেদন করলে 168 টাকা এবং 2 নাম্বার থেকে 17 নম্বর আবেদন করলে আপনাকে 112 টাকা সরকারি ফি জমা দিতে হবে এবং অফিস থেকে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। তো আপনার যে পদে আবেদন করেছেন সেই গ্রেড অনুযায়ী আপনাকে সরকারি ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং সরকারি ফি পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে DTR স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন, পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনও আবেদন করেননি দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নিন কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী বর্তমান চলমান একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।